আসসালামু আলাইকুম। ভিডিও দেখার চাইতে আপনার কথাগুলো গুরুত্ব বেশি। আপনি ভালো করে মন দিয়ে শুনুন। আপনার কম্পিউটার অথবা ল্যাপটপ উইন্ডোজ দিতে গিয়ে যদি এই অবস্থায় হয়, যদি আপনি ফ্যান ড্রাইভ দিয়ে বুটেবল করে আপনি উইন্ডোজ দিতে চান, আপনার এমবিআর অথবা জিপিটি পার্টিশনে যদি প্রবলেম করে, উইন্ডোজ ক্যানট বি ইনস্টল দিস ডিস্ক এরকম প্রবলেম হয়, আপনি চাইলে নতুন করে আবার ফ্যান ড্রাইভে বুটেবল করা লাগবে না। আপনি চাইলে এই ভিডিওটা দেখেই কিন্তু আপনি উইন্ডোজ দিতে পারবেন। তবে সাবধান, আপনার উইন্ডোজ দিতে গিয়ে যদি আপনার হার্ড ডিস্কের মধ্যে, আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারের মধ্যে যদি গুরুত্বপূর্ণ ভিডিও অথবা ফাইল ডকুমেন্ট থাকে, তাহলে আমার ভিডিওটা দেখে যদি আপনি উইন্ডোজ দেন তাহলে সব কিছু কেটে যাবে। তাহলে বুঝতে পারছেন, আপনার কম্পিউটার অথবা ল্যাপটপের মধ্যে যদি গুরুত্বপূর্ণ ফাইল না থাকে তাহলে সব কিছু কেটে যাবে, কিন্তু আপনি নতুন করে উইন্ডোজ বুটেবল করা লাগবে না ফ্যান ড্রাইভে। বুঝতে পারছেন, কথা ক্লিয়ার? ওকে, তাহলে কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা স্টেপ বাই স্টেপ ফলো করে আপনি আপনার ল্যাপটপ অথবা কম্পিউটারে উইন্ডোজ দিতে পারবেন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আপনার ফ্যান ড্রাইভ দিয়ে উইন্ডোজ দিতে গিয়ে যখন এই অবস্থায় আসে, তখন আপনি কি করবেন? শিফট F10 দিবেন। শিফট F10 দিয়ে ইন্টার প্রেস করবেন। তারপরে এরকম দেখতে পাবেন। এরকম আসার পরে যখন এরকম আসবে, তখন আপনি কি লিখবেন? এখানে লিখবেন ডিস্ক পার্ট, DISK স্পেস PART, অথবা স্পেস না দিলেও চলবে। DISK PART পার্ট দিয়ে ইন্টার প্রেস করবেন। ইন্টার প্রেস করলে আপনার সামনে এরকম একটা মেনু চলে আসবে। নেক্সট আপনি কি করবেন? এখানে লিখবেন, এখানে আমি যেটা লিখছি আপনি সেটা এখানে লিখবেন। আপনি এখানে লিখবেন লিস্ট ডিস্ক, LIST স্পেস DISK, এতটুকু লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার হার্ড ডিস্কের মধ্যে যতগুলো আপনার ড্রাইভ আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। তারপরে আপনি এন্টার প্রেস করার পরে এরকম দেখতে পাবেন। তারপর লিখবেন সেল স্পেস DISK স্পেস 0, SEL স্পেস DISK স্পেস 0, এতটুকু লিখে আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করলে আপনার সি ড্রাইভটি শুধু সিলেক্ট হয়ে যাবে। আপনার সিস্টেম ফাইলে যে সি ড্রাইভ আছে সেটি কিন্তু সিলেক্ট হয়ে যাবে। নেক্সট তারপর লিখবেন ক্লিন, CLEAN, ক্লিন লিখে এন্টার প্রেস করবেন। তাহলে আপনার হার্ড ডিস্কের সকল কিছু ক্লিন হয়ে যাবে, মানে হার্ড ডিস্কটা ফরম্যাট হয়ে যাবে। বাস, শেষ আপনার কাজ। আপনি ক্লোজ দিয়ে কেটে দিবেন। কেটে দেওয়ার পরে আপনি চাইলে মেমোরি কার্ডটা খুলে অথবা নতুন করে দিতে পারেন, অথবা কম্পিউটারটা বা ল্যাপটপটা বন্ধ করে নতুন করে ওপেন করলেই আপনি আপনার সামনেই দেখতে পাবেন যে আপনার সকল কিছু ফরম্যাট হয়ে গেছে এবং সেখানে একটা ডিস্ক চলে আসছে। হ্যাঁ, আপনার একটা ফোল্ডার চলে আসছে। একটা ফোল্ডার দেখার পরে যে আমি এন্টার ইনস্টল ক্লিক করলাম। ক্লিক করার পরে আই ডোন্ট হ্যাভ প্রোডাক্টকে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার উইন্ডোজ যেটা দিব সেটা করে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করব। তারপর দেখতে পাবো যে আমার এখানে ডিস্ক একটা আছে। আপনি উইন্ডোজ দেওয়ার পরে নতুন করে ফরম্যাট করে আপনি চাইলে নতুন করে ফোল্ডার তৈরি করতে পারেন। ভালো থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন মেম্বার হয়ে যাবেন এবং বেল বাটনটি আইকন চালু করে দিবেন। সবসময় যে কোনো টেকনোলজি ভিডিও পেতে এখানে আমাদের চ্যানেলটি একটু ঘুরে আসেন। আসসালামু আলাইকুম।